মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আসলে ও টিকে দেওয়ার পর আজকে 2-3 দিন যাবত সুস্থ মানে সুস্থই হচ্ছে না। তো ওকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আর এক বুড়া গাদার জ্বর হয়েছে, খবর নেয়নি, সেটাই সমস্যা হয়েছে। আর এইটুক বাচ্চা আজকে 3-4 দিন অসুস্থ, একবার ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করেনি আসলে কি হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, ওইদিকে আর কথা বাড়াচ্ছি না। আমার যেহেতু সন্তান, আমাকেই দেখতে হবে, এই হলো কথা। আর আজকে আমি বাজারে যাচ্ছি, তো অনেকদিন পর একটা মনে পড়ে গেল যে আমার যেহেতু ভাই নাই, আমাদের বাজার করে খাওয়াই কষ্টকর। এতদিন আমার মা বাবা কিন্তু, আমার 2 আপা যেহেতু কাছে কাছে বিয়ে হয়েছে, প্রায় 20-25 কিলো দূরে, তো ওরা 15 দিন 20 দিন পর পর আসতো, এসে এসে বাজার করে দিয়ে যাইতো। ঠিক আছে, এভাবেই আমার বাবা মা চলতো আর কি। তো আমিও এখন এসে, যাই হোক, আমি বাজার মাজার করি, সবকিছু করি। আমার বাবা চলতেও পারে না, বাজারে যাইতেও পারে না। আর এখন যেহেতু আমি বাজারে যাই প্রতিনিয়ত, তো যাই হোক, এখন আব্বাক জিজ্ঞেস করে যে আব্বার এখন কি খাইতে মন চাইতেছে, তাই না? তো যার ছেলে নাই, এখন আমারই তো ওই ধারাটা পালন করতে হবে নাকি। যেহেতু হাট বাজারে আর যাইতে পারে না, তখন আব্বাকে জিজ্ঞেস করবো, আব্বা মই বাজার যাচ্ছ, মই হাট যাচ্ছ, ওই কিছু খাইমেন? কান্দছে কি বলি, কিছু খাবার নেন, কিছু খাবার মনে আছে না? মই বদর বাজার হাট যাচ্ছ। হ্যাঁ, কি হয়েছে আমার? গোস্ত আনিম, ওটা থাকি আনিম গোস্ত। মুই হাট যাচ্ছ, গোস্ত তো আনিম মেলা, তা অন্য কিছু খাবার মনে আছে? মিষ্টি, ফল, অন্য কিছু? আমি যেটা বলি এটাই, আমার বাবার এই ব্রয়লার ছাড়া আর কোনো কিছু পছন্দ না। ঠিক আছে, মানে ভাবছিলাম যে অন্য কিছু খাবে নাকি, মন চাচ্ছে নাকি, তো ওই দেখাই দিলে ওই ব্রয়লার মুরগি নিয়ে আসার জন্য। ঠিক আছে।